আজকে যাচ্ছি হচ্ছে বকখালি, নিয়ে নিয়েছি কচুরি। দারুণ লাগছে কিন্তু, দেখো পুরো সি বিচটা ফাঁকা, সি বিচ জুড়ে আমরা ছাড়া আর কেউ নেই। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আশিনা। আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। লেটস আনসেল নাও। আজকে যাচ্ছি হচ্ছে বকখালি, আর এখন চলে এসেছি হচ্ছে তোমার শিয়ালদা স্টেশনে। আর এখন বাজছে হচ্ছে 6টা। অনেকটা আগে চলে এসেছি, 7:14 লক্ষ্মীকান্তপুর, মানে নামখানা লোকালই ধরবো, কারণ ওটা লক্ষ্মীকান্তপুরের নাম চেঞ্জ হয়ে যায় ট্রেনটা, তাই লক্ষ্মীকান্তপুর বলছি। এখান থেকে তোমরা দেখতে পাও না, বাট যেগুলো লক্ষ্মীকান্তপুর যায় ম্যাক্সিমামই চেঞ্জ হয়ে যায় নামখানা। তো তোমরা একটু চেক করে নেবে সেগুলো, কোনটা যায় কোনটা যায় না। সো সেই ট্রেনটা আসলে সেটাই উঠবো, দেন তোমার সাথে মিট করছি। ঠিক গেছি নামখানা লোকালে। এটা প্রথমে লক্ষ্মীকান্তপুর গিয়ে থামবে, তারপরে লক্ষ্মীকান্তপুর থেকে যাবে নামখানা। আমাদের ট্রেন ছেড়ে দিল একদম ডট টাইমে 7:14-তে। এই যে শিয়ালদা থেকে বেরিয়ে যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো এই হলো লক্ষ্মীকান্তপুর স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্তপুর স্টেশন নেমে গেছে। এখানে ট্রেন অনেকক্ষণই দাঁড়াবে, জানি না 1 ঘন্টা বা 15 মিনিট, কিছুটা তো দাঁড়াবে। অনেকে বলছে 1/2 ঘন্টা, অনেকে বলছে 15 মিনিট। আমি নিজেও জানি না যে কতক্ষণ দাঁড়াবার। খুব নয়েজ আসছে, মানে সাউন্ড হচ্ছে। আমি কোন কামরায় ছিলাম, এই মেরেছে। আমি কোন কামরায় ছিলাম? আমি মানে এটাতে ছিলাম, দেখি 1 সেকেন্ড। হ্যাঁ, আমি এটাতেই ছিলাম। আসছি। আর এদিকে একটু ঘুরে দেখে নেবো কী আছে না আছে, যদি কিছু খাবার পাওয়া যায়। দেখতে হবে কিছু খাওয়া দাওয়ার পাওয়া যায় নাকি। এখানে কচুরির দোকানটা পেয়েছি, এখান থেকে কচুরি নিচ্ছি। আর এখানে আছে পেটাই পাওয়াটা, 6টা 20 টাকা দেয়। নিয়ে নিয়েছি কচুরি, একটাতে পেঁয়াজ আছে, একটাতে পেঁয়াজ ছাড়া। নিরামিষ খাবে আজকে, তার জন্য। সো খাওয়া গেল আমাদের কচুরি। অ্যান্ড কচুরিটা বেশ ভালোই ছিল। সত্যি কথা বলতে গেলে 3.5 টাকা পার পিস পড়েছে, মানে 6 টাকায় দিয়েছে 20টা, 20 টাকায় দিয়েছে 6টা। সো সেই হিসেবে পুরপুর দেওয়া যথেষ্ট ভালো ছিল। কিন্তু এরপরে হচ্ছে সিঙ্গেল লাইন, তার জন্য ট্রেন দাঁড়িয়েছে। ওখান থেকে ট্রেন ঢুকবে, তারপরে এখান থেকে ট্রেনটা ছাড়বে। এই ট্রেনটা ঢুকছে, এইটা হচ্ছে ওই দিক থেকে আসছে, নামখানার দিক থেকে। এই ট্রেনটা ঢুকলো, এইবার আমাদের ট্রেনটা ছাড়বে। দেখলে বলতে বলতে ছেড়ে দিল আমাদের ট্রেন। এবার আমাদের ট্রেন ঢুকছে হচ্ছে কাকদ্বীপে। এই হলো কাকদ্বীপ স্টেশন। সো কাকদ্বীপ থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। নেক্সট কিছু একটা স্টেশন আছে, আই ডোন্ট নো নাম। দেন এটার পরে হচ্ছে নামখানা, মানে আমাদের টার্মিনাল স্টেশন। সো ফাইনালি পৌঁছে গেছি নামখানা স্টেশনে। এখান থেকে টোটো আছে, অটো আছে অ্যান্ড বাস আছে। 3 রকমভাবে তোমরা যেতে পারো বকখালি। মৌসুমে গেলে মৌসুমে যেতে পারো, বা আর গঙ্গাসাগর গেলে সেটাও এখান থেকে যেতে পারো। বাট আমরা যাবো হচ্ছে বকখালি, অ্যান্ড কীভাবে যাবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আগে দেখে নাও নামখানা স্টেশনটা। এই যে এখান থেকে বেরিয়েই এই নামখানা স্টেশন, আর এখান থেকে বেরিয়ে তোমরা পেয়ে যাবে টোটো। এইদিকে অনেক জায়গায় জিজ্ঞেস করলাম, কেউ তো বলতে চাইছিল না যাবে না শুনে। আমিও একটু ভুল করেছি, ফার্স্টে বলেই দিয়েছি যাবো না, তো এটা আমার ভুল হয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে জানতে পারলাম যে এখান থেকে মৌসুমী আইল্যান্ড হুজুদিঘাট যেতে গেলে পড়ে 60 টাকা। আর যদি বকখালি যেত তাহলে মোটামুটি পড়বে পার হেড 70 টাকা। আর রিজার্ভে যেতে গেলে 300, 350, 400 যা পারবে দাম চাইবে। কিন্তু আমরা ওইভাবে যাবো না, বিকজ আমাদের আলাদা নিজের টেকনিক আছে। আমরা এখান থেকে যাবো হচ্ছে তোমার ওই টোটোগুলো ধরবো, ম্যাজিক টোটো যাই বলো, অথবা বাস, যেটা পাই সেটাই ধরবো। ওই রাস্তাটা দিয়ে এলাম, এই রাস্তাটা এদিকে যেতে হবে আই থিঙ্ক। এই রাস্তা কিছু ম্যাজিক গাড়ি ফাড়ি আছে এখানে দাঁড়িয়ে। বকখালি হ্যাঁ, কত? হ্যাঁ 40। চলে অটোগুলো করে যাবো। কীভাবে বসে দেখেছো? তো এখান থেকে যাবো হচ্ছে বকখালি, আর উঠে গেছি তোমাদের ম্যাজিক অটোতে 40 টাকা করে নেবে এখান থেকে।
বকখালি পৌঁছে গেছি, এবারে হোটেল খুঁজছি। অনেকেই বলেছে এখানে 300 মধ্যে রুম দেখা যাচ্ছে, সবকটা হোটেল দেখে নিই। সো এই হচ্ছে কন্যাকুমারী হোটেল। এখানে এসি রুম হচ্ছে 700-800 টাকা থেকে স্টার্ট, অ্যান্ড নন এসি 300 টাকা থেকে স্টার্ট, তোমরা চেক করতে পারো। এই হচ্ছে আমাদের রুম, পিছনে এসি আছে, এসি রুম নিয়েছি, খুব গরম এখানে, তার জন্য এসি রুম পড়েছে 700 টাকা করে। তো গরম, হাত পা স্নান করতে পেলেও আছি। যাক, তোমাদেরকে একটু রুম টু ছোট্ট করে দিয়ে দিই। এই হচ্ছে রুম আমাদের, এখানে টিভি আছে, এখানে এসি আছে, এই হচ্ছে দরজা, এই ছোট্ট রুম, এখানে বেড আছে, এখানে হচ্ছে ওয়াশরুম, আর ঠিক আছে, ক্লিন আছে। সো এই হলো রুম, একটু ফ্রেশ হয়ে যাবো সমুদ্রে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি সি বিচে, দারুণ লাগছে কিন্তু। দেখো পুরো সি বিচটা ফাঁকা, সি বিচ জুড়ে আমরা ছাড়া আর কেউ নেই, মানে আছে ওই দূরে দূরে 2-4টে লোক আছে। এই তো গুড্ডু এখানে ভিডিও করে দিতে বলছে, এই গুড্ডু তোর ভিডিও করে দিচ্ছে ভাই। দেখতে পাচ্ছি এখানে লাল কাঁকড়াগুলো অনেকটা দূরে আছে, আমরা দেখি, আমি জানি না কতটা নিতে পারবো, আমি চেষ্টা করছি, কারণ ওটা ভাইব্রেশন শুনতে পেলেই পালিয়ে যাবে। প্রথমবার বক দেখতে পেয়েছি গাইস, দিস ইজ বক। দেখো পুরো ফাঁকা বকখালি, কেন জানি না, কিন্তু বক আছে। বক করে দেখা পেয়ে গেছি, মানুষের দেখা নাই পাই। সি বিচে লোক আছে, আর জানি না আবার কেন ফোকাস আউট হয়ে যাচ্ছে, কী প্রবলেম হচ্ছে আমি জানি না আমার ডিভাইস আজকে। সি বিচ এখানে তো একটু লোকজন আছে, কিন্তু ওইদিকে কোনো লোকজনই ছিল না। ফোন আছে গাইস, ব্যাপক মজা হচ্ছে ভাই, ব্যাপক মজা। हे प्रभु, हे हरि राम कृष्ण के परमानंद गोविंद, ये क्या हुआ? गला भी पानी आ गया, गमछा भी खुल गया मेरा। वैसे गमछा नहीं पहने तो फिर भी खुल गया। জিন্দা শামুক, ছেড়ে দিয়ে নিচে রেখে, নিচে রেখে কেটে নেবে, নিচে রাখ, নিচে রাখ, ঘন্টা না জলে যাবে বেচারা। জিন্দা শামুক, এই যে দেখতে হচ্ছে হাঁটছে, পাফা বার করছে মালটা। কত করে নিয়ে নিয়েছি গুড্ডু হাতে দুটো ডাব। সো ডাব নিয়ে নিয়েছি, ডাব দুটো ডাব, বেশ ভালো লাগছে। আশা করি समझदारी के लिए इशाराई काफ़ी है। समझदारी। সো নিয়ে নিয়েছি দুটো ডাব 40 টাকা করে, খেয়ে দে ভালো মিষ্টি আছে। বেশ মিষ্টি। সমুদ্রে স্নান করার পর না মুখটা পুরো নুনতে হয়ে গেছিলো, ডাব ফাব না খেয়ে না হচ্ছিল না একদম। সো এখন যাচ্ছে হচ্ছে খেতে। সো চলে এসছে আমার আজকে থালি। এখানে আই থিঙ্ক ডাল ফাল কিছু আছে, এটা একটা তরকারি আছে, একটা আলু ভাজা আছে, আর মাটনটা আমার আসছে। তো আগে আমি এটা আমার টেস্ট করে দেখি কী দিয়েছে, আমার টেস্ট ভালো, বেশ ভালো। চলে এসছে আমার মাটন টেস্ট করে দেখবে, বেশ ভালো খেতে, ভালো, নট ব্যাড। কৃষ্ণবলি জায়গায় খেলাম, ঠিক আছে, খাবার নট ব্যাড। মাটনটা স্পেশালি ভালো ছিল। সবজি ভাত মাটন ভাত একসাথে মিলিয়ে 100 টাকা যদি হয়ে যাচ্ছে, তো 110 টাকা হয়ে যাচ্ছে, তো নট ব্যাড, এটাও খারাপ নয়। এগিয়ে এসে একটা দোকান থেকে নিলাম আমুলের দই, দেখবো কেমন খেতে। ভালো, আমুলের দই যেমন হয়। গুড ইভিনিং গাইজ, এখন বেরোবো একটুখানি আস্তে আস্তে বিচ মার্কেট দেখতে। বিকেলবেলা আর বেরোয়নি, কারণ একটু টায়ার্ড লাগছিলো, শুয়েছিলাম। দেন উঠে একটু এডিটিং করলাম। তোমাদের নৈনিতাল সিরিজ এখনও চলছে, তো নৈনিতাল সিরিজের ফুড ট্যুরের ভিডিওটা আজকে করছিলাম। তো দেখি কালকের মধ্যে হয়ে গেলে কালকে আপলোড করে দেবো, নাহলে পরশু দিন আপলোড করবো। চলো আগে বেরিয়ে দেখি এখন আশেপাশে কী আছে। সো এসে গেছি মার্কেটের এখানটা, এখানে অনেক দোকানপাট আছে, কিছু আছে এখানে, তোমরা চাইলে কিনতে পারো। দেখো এসছি বিচের সাইডে, আর বিচে এই সাইডে দেখো পরপর সব দোকান বসেছে, খাবারের দোকান এইগুলো সব। একটা যে রো আছে, রোগুলোতে এক এক ধরনের দোকানই বসে, মানে এখানে চায়ের দোকান তো সব চায়ের দোকান, তারপর সব ভুট্টার দোকান, তারপরে আইসক্রিমের দোকান, হ্যান ত্যান দোকান আছে। তো সব রো অনুযায়ী সেম দোকান বসে। দেখি মাছ ফাছ,
এখানে মাছ ফাছ আছে, এদিকে ভুট্টা আছে, দেখবো, সব আসছি, দেখতে আসছি। কত করে, কত করে, কত করে সুইটকর্ন? 50। চলো দেখে নি। ফুচকা জিজ্ঞেস কর দাম, ফুচকা কত? হ্যাঁ, আর দই ফুচকা? এই দই ফুচকা খাবি? আচ্ছা চল দেখি। হ্যাঁ, এখানে পাপড়ি চাট, আর এখানে অনেক সিট ফিট আছে সেদিকার মধ্যে, কিন্তু এত দূর কি জল আসে এত যে সিট ফিট দিয়ে রেখেছে? আদৌ কি কোনো লাভ আছে সিট দেওয়ার? সেটা আমরা সামনে গেলে জানতে পারবো, ক্রমশ প্রকাশ্য। কিন্তু আমি তাকে কিছু দেখতেই পাচ্ছি না। এই জল এতটা চলে আসে? ও মাই গড, রিয়েলি? রাত্রিবেলা গাইস দেখো জল কিন্তু এতটা চলে আসে, মানে একদম সমুদ্রের পাড়ে, মানে এইখানে যেখানে শেষ হচ্ছে সেখানে জল চলে আসে। এখানে নিচ্ছি দই ফুচকা, বানাচ্ছে 30 টাকা বললে না? 5 পিস 30 টাকা। এই ভিডিওটা আমারটা বেশি কিউট, এটা কথা বলে ডেকে যাওয়া শুনে নিয়েছে। তুমি খুব কিউট জানো তো, শোনো তুমি খুবই কিউট, তুমিও কিউট। তুমি ঢাকা নিয়ে থেকে চলে এসছো আমাদের দই ফুচকা, দেখবো টেস্ট করে কেমন। দই ফুচকা একটা নিয়ে নেবো। লিটারালি বলছি বেশ দারুণ খেতে। প্রথমে এক প্লেট নেবো ভেবেছিলাম, কিন্তু কাকি এত ভালো বানিয়েছে, এই কাকি বানাচ্ছে এখনো, সো আরেক প্লেট নিতে বাধ্য হলাম। টেস্টটা বেশ ভালো ছিল। হ্যাঁ, তোকে দেখাই, এখানে সব রোড ধরে সব ভুট্টার দোকান, এইখানে সব রোড ধরে সব ফুচকার দোকান, ওই পাশে রোড ধরে ভেলপুরি, তারপরে ওই পাশে রোড ধরে সব আইসক্রিমের দোকান, ওই পাশে সব রোড ধরে মাছের দোকান। অর্ডারের দোকানগুলো সাজানো, মানে তুমি যদি ভুট্টা খেতে যাও একটা রোতেই সব দোকান, দেন মাছ খেতে এলেও একটা রোতে, চা খেতে চাইলে ওখানে একটা রোতে দোকান আছে, মানে সব যে ধরনের দোকান সব একটা রোতেই দোকান। এটা হচ্ছে স্কুইড, আই থিঙ্ক। পমপ্লেটগুলো হচ্ছে 50 টাকা পার পিস, আর এইগুলো আমি জানি না।